আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি যেটা তোমরা একবার খেলে জীবনেও ভুলতে পারবে না, এটা আমার গ্যারান্টি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ফ্রম মিথিলাস গ্যালারি। তো চলো মূল রান্নায় যাওয়া যাক। এখানে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব অ্যান্ড তারপর এটাকে সাইড করে রাখবো। নেক্সট হচ্ছে আমার মেইন ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে কাজু বাদাম। এটাকে আমি অল্প আঁচে হালকা তেল দিয়ে ভেজে নিব, দেন এটাকেও সাইডে রেখে দিব। তারপর আমি একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন এখানে আমি রান্নার রেগুলার অয়েলটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম কুচি। গাজর আর ক্যাপসিকামটা এখন আমি 80% সিদ্ধ করে নিব, জাস্ট হালকা একটু কিছুক্ষণ রাখলে এটা সিদ্ধ হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো পানির প্রয়োজন নেই, তোমরা দেখতেই পাচ্ছ এমনিতেই পানি উঠে যাবে। যাই হোক, এখন আমি এখানে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা চিকেন অ্যান্ড কাজু বাদামটা। এখন আমি সসগুলো দিয়ে দিব। ফার্স্টে দিয়ে দিলাম চিলি সস, দেন দিয়ে দিব সয়া সস, তারপর দিলাম এখানে টমেটো সস অ্যান্ড এখন আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করছি। তারপর দিয়ে দিলাম, এখানে আমি হোয়াইট পেপার ছিল, তোমরা চাইলে ব্ল্যাক পেপারটাও ইউজ করতে পারো। দেন এটাকে একটু মিক্স করে নিয়ে এখন আমি অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজটা আর স্বাদ অনুযায়ী লবণ। তারপর স্টোভটাকে অফ করে দিয়েছি এবং এখানে আমি টমেটো কুচি আর শসা কুচিটা দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। আর 5 মিনিট পর আমার রান্না ডান। এই দেখো, ডেলিশিয়াস ক্যাশিউনাট স্যালাড কিন্তু রেডি। তোমরা একবার হলেও এই স্যালাডটা ট্রাই করবা অ্যান্ড আমাকে জানাতে ভুলবা না কিন্তু কেমন লেগেছে তোমাদের কাছে।